পৃথিবীতে হাজারো রকমের গাছ আছে। বেশিরভাগই আমাদের পরিচিত, লম্বা, ছায়া দেয়, ফল ধরে, মানে গাছ তো গাছই, তাই না? কিন্তু প্রকৃতির মাঝে এমন কিছু গাছ আছে যেগুলো এতটাই অদ্ভুত যে দেখে মনে হবে এগুলো অন্য কোনো গ্রহ থেকে এসেছে। তাই আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে বিচিত্র ও রহস্যময় 11টি গাছের কথা। বুজুম গাছ। প্রথম দেখায় এই গাছকে দেখে কেউ হয়তো ভাববে এটা কি সত্যিই গাছ। বুজুম গাছ দেখতে এতটাই অদ্ভুত যে সাধারণ গাছের সাথে মিল খুঁজে পাওয়া কঠিন। ক্যালিফোর্নিয়ার বাজা মরুভূমিতে জন্মানো এই গাছের আকৃতি অনেকটাই বিশাল ক্যাকটাসের মতো। এর অদ্ভুত আকৃতির পেছনের কারণও বেশ মজার। বুজুম গাছের কাঠ অত্যন্ত নরম, ফলে এটি সময়ের সাথে বাঁকা হয়ে যায়, আর এর পাতা গাছের বাকল ঘিরে রাখে, যেন মরুভূমির খরার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে। তাই দেখতে যতই অদ্ভুত হোক না কেন, প্রকৃতির সঙ্গে মানিয়ে নিতে এর জুড়ি মেলা ভার। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক ও শেয়ার তথ্যগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। জাবুটিকাবা। আপনি কি কখনো শুনেছেন গাছের ডালের বদলে সরাসরি গায়ে ফল ধরে? শুনতে অবিশ্বাস্য লাগলেও আমাজনের জাবুটিকাবা গাছের ক্ষেত্রে ঠিক সেটাই হয়। বেশিরভাগ গাছের ফল ডালে ধরে, পরে তা পেকে মাটিতে পড়ে গিয়ে বীজ ছড়ায়, কিন্তু জাবুটিকাবা এই নিয়ম একদম উল্টে দিয়েছে। এর ছোট ছোট কালো ফল গাছের কাণ্ড ও মোটা শাখাগুলোতে সরাসরি জন্মায়, যা দেখে অনেকটা কালো মুক্তোর মতো লাগে। কেউ কেউ বলে এগুলো দেখতে যেন গাছের গায়ে কালো ফোঁটা বা ফুটে ওঠা ফুসকুড়ির মতো। কিন্তু স্বাদ? আশ্চর্যের ব্যাপার হলো এই ফল অনেকটাই আঙুরের মতো মিষ্টি। তাই আমাজনের স্থানীয়রা এগুলো দিয়ে ঘরোয়া ওয়াইন তৈরি করে। সবচেয়ে মজার বিষয় হলো সঠিক পরিবেশে এই গাছ বছরে কয়েকবার ফুল ও ফল ধরে, যার মানে হলো একবার এই গাছ লাগালেই বছরের পর বছর ধরে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায়। প্রকৃতির খেয়াল বড়ই অদ্ভুত, তাই না? ভাস্কর্য গাছ। প্রকৃতির নিজস্ব সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। আনটাস্ট প্রাকৃতিক গাছের সৌন্দর্য উপভোগ করতে সবাই ভালোবাসে, কিন্তু এমন কিছু মানুষ আছেন যারা শুধু গাছ দেখেই ক্ষান্ত হন না, বরং গাছকে শিল্পের ক্যানভাস হিসেবে ব্যবহার করেন। এদের বলা হয় আরবর স্কাল্পটর বা বৃক্ষ ভাস্কর। তারা গাছকে ন্যাচারালি বড় হতে না দিয়ে বিশেষ কিছু কৌশলের মাধ্যমে একে নানান আকৃতি দেন। প্রধানত তারা দুটি আলাদা গাছকে সংযোজন বা গ্রাফটিং করে একসঙ্গে বড় হতে সাহায্য করেন, যাতে গাছ নির্দিষ্ট কোণে বা নির্দিষ্ট আকৃতিতে বাড়তে পারে। এছাড়াও ছাঁটাই, বাঁকানো, দড়ি দিয়ে বেঁধে রাখা, কাঠের খুঁটির সাহায্যে গাছকে নির্দিষ্ট দিকে বাড়তে বাধ্য করা, এসব পদ্ধতিও ব্যবহার করা হয়। ফলাফল এক কথায় অসাধারণ। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা সাধারণ গাছের তুলনায় এসব গাছের আকৃতি একেবারে আলাদা এবং কখনো কখনো আরও বেশি সুন্দর। তাই এই বিশেষ শৈল্পিক গাছ দিন দিন আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে। আপনি কি কখনো এমন ভাস্কর্য গাছ সামনাসামনি দেখেছেন? দেখলে কমেন্টে জানাতে ভুলবেন না। রেইনবো ইউক্যালিপটাস। বনের গাছ বলতে আমাদের মাথায় আসে সবুজ পাতার বাদামি বাকল, কিন্তু প্রকৃতির হাতেও রং তুলি আছে। পরিচিত গাছগুলোর মধ্যে অন্যতম বর্ণিল এক বিষয় রেইনবো ইউক্যালিপটাস। এই গাছ পৃথিবীর কয়েকটি নির্দিষ্ট অঞ্চলেই পাওয়া যায়, বিশেষ করে ফিলিপাইন, নিউগিনি, ইন্দোনেশিয়ার ক্রান্তীয় অরণ্যে। এটি উত্তর গোলার্ধের একমাত্র ইউক্যালিপটাস গাছ যা এত বৈচিত্র্যময় রং ধারণ করে। গাছটি উচ্চতায় 75 মিটার পর্যন্ত বড় হতে পারে। কিন্তু এর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য কি? এর বাকল। এই গাছের বাকল খোসা উঠে যাওয়ার সাথে সাথে এর গায়ে ফুটে ওঠে অসংখ্য রঙিন স্ট্রাইপ। ফিকে সবুজ, উজ্জ্বল লাল, কমলা, ধূসর, এমনকি বেগুনি বাদামি রঙের মিশ্রণ, যেন প্রকৃতি নিজেই এই গাছকে রং দিয়ে সাজিয়েছে। তবে মজার ব্যাপার হলো, এত রঙিন গাছ হওয়া সত্ত্বেও এটি কিন্তু ব্যবহার হয় প্রধানত সাদা কাগজ তৈরির কাজে। ফিলিপাইনে এর বিশাল বাণিজ্যিক বাগান আছে, যেখানে এই গাছ থেকে কাগজ উৎপাদন করা হয়। কিন্তু আপনি যদি কখনো এই গাছ সচক্ষে দেখেন, নিশ্চিতভাবে একে পৃথিবীর সবচেয়ে রঙিন গাছের একটি বলতে দ্বিধা করবেন না। বনসাই গাছ। এই তালিকায় অনেক গাছই বিরল ও রহস্যময়, কিন্তু জনপ্রিয়তার দিক থেকে বনসাই যেন সবার শীর্ষে। ছোট্ট হলেও এই গাছের মাহাত্ম্য বিশাল। মূলত চীন ও জাপানে বনসাই গাছের চাষ শিল্পের সূচনা হয়। সেখানে বিশেষ ছাঁটাই ও যত্নের মাধ্যমে গাছগুলোকে অদ্ভুত ও শৈল্পিক আকৃতি দেওয়া হয়। আজকের দিনে বনসাই শুধু একটি গাছ নয়, বরং এক বিশাল বাণিজ্যিক শিল্প। আপনি কি জানেন, এখন পর্যন্ত বিক্রি হওয়ার সবচেয়ে দামি বনসাই গাছের মূল্য ছিল $1.3 মিলিয়ন?
2017 সালে এই অবিশ্বাস্য দামে একটি বিরল বনসাই গাছ বিক্রি হয়েছিল এবং এমন বহু বনসাই গাছ রয়েছে যেগুলো লক্ষ লক্ষ ডলারে বিক্রি হয়েছে। তাই বলা যায় এই তালিকায় সবচেয়ে ব্যয়বহুল ও শৈল্পিক গাছগুলোর মধ্যে বনসাই নিশ্চিতভাবেই অন্যতম। আপনি কি কখনো বনসাই গাছের যত্ন নেওয়ার চেষ্টা করেছেন? করলে কমেন্টে জানাবেন। জায়ান্ট সেকোয়া। দুনিয়ায় লম্বা গাছের অভাব নেই, তবে সত্যিকারের দৈত্য বলতে যা বোঝায় তার আসল উদাহরণ জায়ান্ট সেকোয়া। এটি প্রধানত যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলে পাওয়া যায়, বিশেষ করে ক্যালিফোর্নিয়ার বনগুলোতে। এদের আর এক নাম ক্যালিফোর্নিয়া রেডউড, যা এদের বিশেষ লালচে বাদামি রঙের বাকল থেকে এসেছে। কিন্তু এদের সবচেয়ে বড় পরিচয় কি? এদের সবচেয়ে বড় পরিচয় এটি পৃথিবীর সবচেয়ে উঁচু গাছের প্রজাতি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী হাইপেরিয়ন নামে পরিচিত একটি জায়ান্ট সেকোয়া 116 মিটার অর্থাৎ 380 ফুট উচ্চতায় পৌঁছেছে, যার মানে এটি সাধারণ 40 তলা বাড়ির থেকেও বেশি উঁচু। শুধু উচ্চতাই নয়, এই গাছের আয়ু প্রায় 3500 বছর, যা একে পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী গাছগুলোর মধ্যে স্থান দিয়েছে। এত বছর বেঁচে থাকার রহস্য কি? অগ্নি, খরা ও পচনরোধী কাঠ। এই গাছগুলো এতটাই শক্তিশালী যে বনফায়ার বা রোগবালাই সহজে এদের কাবু করতে পারে না। কিছু সময় শেকড় দুর্বল হয়ে পড়তে পারে, তবে সহজে এদের পতন ঘটে না। এত সব বৈশিষ্ট্যের কারণে জায়ান্ট সেকোয়া নিঃসন্দেহে এই তালিকার অন্যতম বিস্ময়কর গাছ। আপনি কি কখনো বাস্তবে এত উঁচু গাছের নিচে দাঁড়িয়েছেন? একবার ভাবুন, মাথা উঁচু করে দেখলেও গাছের চূড়া চোখে পড়ছে না। ব্রিজেলকোন পাইন। পৃথিবীর সবচেয়ে উঁচু গাছের মুকুট যদি জায়ান্ট সেকোয়ার মাথায় ওঠে, তাহলে সবচেয়ে দীর্ঘজীবী গাছের শিরোপা নিঃসন্দেহে ব্রিজেলকোন পাইনের প্রাপ্য। এই গাছগুলোকে মূলত উটাহ, নেভাদা ও ক্যালিফোর্নিয়ার পূর্বাঞ্চলে পাওয়া যায়, ঠিক জায়ান্ট সেকোয়ার প্রতিবেশী হিসেবে। কিন্তু উচ্চতার দিক থেকে পার্থক্য বিশাল। জায়ান্ট সেকোয়া যেখানে আকাশ ছোঁয়া, ব্রিজেলকোন পাইন তুলনামূলকভাবে ছোটখাটো। তবে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এরা 3000 থেকে 4000 বছর পর্যন্ত বাঁচতে পারে। বিশ্বাস হচ্ছে না? তাহলে শুনুন, এখন পর্যন্ত সবচেয়ে পুরনো ব্রিজেলকোন পাইনের বয়স 5070 বছর। মানে এটি যখন জন্মেছিল তখন মিশরের পিরামিডও ছিল না। এই গাছ দেখতে বেশ অদ্ভুত। প্রাচীনতম গাছগুলোর ডালপালা অনেকটাই শুকিয়ে যাওয়া ও বিকৃত আকৃতির হয়ে যায়, কারণ হাজার হাজার বছর ধরে বাতাস, বৃষ্টি আর রোদের প্রকোপে এটি আকার বদলায়। তবে অবাক করার মতো বিষয় হলো, এত চরম প্রতিকূল পরিবেশেও এরা শুধু টিকে থাকে না, বরং একেবারে ফুল ফলে বিকশিত হয়। তীব্র ঠান্ডা, শুষ্ক মাটি, প্রচণ্ড বাতাস, এই সব কিছুকে জয় করে ব্রিজেলকোন পাইন আজও পৃথিবীর অন্যতম দীর্ঘজীবী জীবের তালিকায় শীর্ষে রয়ে গেছে। সুইসাইড ট্রি। বৃক্ষরা সাধারণত জীবন দান করে, অক্সিজেন দেয়, ছায়া দেয়, ফল দেয়। কিন্তু এমন একটি গাছ আছে যার পরিচয় শুনলে গা ছমছম করবে। এই গাছের নাম সুইসাইড ট্রি, যা মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ভারতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। স্থানীয়ভাবে এটি ওথালুঙ্গা নামেও পরিচিত। শুধুমাত্র এর নামই ভীতিকর নয়, এর ফলও অত্যন্ত মারাত্মক। দেখতে নিরীহ এই গাছের নরম ছোট্ট ফলের ভেতরে থাকে এক ধরনের বিষাক্ত বীজ, যা সরাসরি হৃদযন্ত্রের ক্রিয়া থামিয়ে দিতে পারে। আর দুঃখজনক ব্যাপার হলো, এটি আত্মহত্যার জন্য ব্যবহৃত হয়। কিছু কিছু অঞ্চলে প্রতি সপ্তাহে অন্তত একজন এই গাছের বিষাক্ত বীজ খেয়ে মৃত্যুবরণ করে। মাত্র একটি ছোট্ট বীজ খেলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে মৃত্যু অনিবার্য, যদি না দ্রুত চিকিৎসা নেওয়া হয়। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, এর বিষ প্রতিরোধ করা অত্যন্ত কঠিন। এর প্রভাব ধাপে ধাপে শরীরে ছড়িয়ে পড়ে। প্রথমে প্রচণ্ড বমি, অতিরিক্ত ঘাম, অনিয়মিত হৃদস্পন্দন আর তারপর ধীরে ধীরে মৃত্যু। গাছ সাধারণত জীবনের প্রতীক, কিন্তু সুইসাইড ট্রি এক ব্যতিক্রম, এক ভয়ঙ্কর বাস্তবতা। এই তালিকার মধ্যে এটিই সম্ভবত সবচেয়ে অপ্রিয় গাছগুলোর একটি। বাওবাব। মাদাগাস্কার এক রহস্যময় দ্বীপ, যেখানে প্রকৃতি গড়ে তুলেছে কিছু অবিশ্বাস্য জীববৈচিত্র্য। তার মধ্যে অন্যতম বাওবাব গাছ। এই গাছ শুধুমাত্র মাদাগাস্কারেই নয়, আফ্রিকার কিছু অংশ এবং অস্ট্রেলিয়াতেও দেখা যায়। তবে সবচেয়ে বিখ্যাত গ্রান্ডাডিয়েরের বাওবাব, যা একমাত্র মাদাগাস্কারেই জন্মায়। এই গাছের চেহারা একেবারেই অন্যরকম। লম্বা মোটা কাণ্ড আর এর শাখাগুলো এমনভাবে ছড়িয়ে থাকে যে দূর থেকে দেখতে অনেকটা উল্টে রাখা গাছের মতো লাগে। এর ফলও অদ্ভুত, বড়, শুকনো আর ভেতরে বীজ ও সুস্বাদু পাল্প থাকে, যা খাওয়া যায়। 30 মিটার উচ্চতা আর 800 বছরেরও বেশি আয়ু। কিন্তু শুধু দীর্ঘজীবী বললে এর বিশেষত্ব বোঝানো যাবে না। এই গাছ আসলে প্রকৃতির এক বিস্ময়কর জলাধার। শুকনো মরু আবহাওয়ায় বেঁচে থাকার জন্য এটি নিজের কাণ্ডের ভেতরে বিশাল পরিমাণে পানি সংরক্ষণ করতে পারে। অবাক করা বিষয় হলো, গাছের কাণ্ড কখনো মোটা হয়, কখনো চিকন।
এটা নির্ভর করে সেখানে কতটুকু পানি মজুদ আছে তার উপর। কিন্তু দুঃখজনকভাবে এত বিশেষত্বের পরেও বাওবাব এখন বিপন্ন প্রজাতির তালিকায় পড়ে গেছে। মাদাগাস্কারের কৃষি সম্প্রসারণের ফলে বহু গাছ কেটে ফেলা হচ্ছে, আর নতুন গাছেরও জন্ম আগের মতো হচ্ছে না। তাই সরকার এই গাছ সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো অ্যাভিনিউ অব দ্য বাওবাব। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে হলে হয়তো খুব বেশি দেরি করলে চলবে না, মাদাগাস্কার গিয়ে একবার এই প্রাচীন গাছের সৌন্দর্য নিজের চোখে দেখে আসাই ভালো। ড্রাগন ব্লাড ট্রি। বর্তমানে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন হয়তো ভ্রমণের জন্য নিরাপদ নয়, কিন্তু সেখানে জন্মানো ড্রাগন ব্লাড ট্রি পৃথিবীর অন্যতম রহস্যময় ও সুন্দর গাছের মধ্যে একটি। এই গাছটির বৈশিষ্ট্য কি? এর মুকুট দেখতে অনেকটা উল্টানো ছাতার মতো। গাছের শাখাগুলো এত ঘনভাবে গুচ্ছাকারে ছড়িয়ে থাকে যে দূর থেকে মনে হয় কোনো বিশাল ছাতা দাঁড়িয়ে আছে। এটি মূলত ইয়েমেনের সোকোত্রা দ্বীপে জন্মায় এবং সাধারণত 600 বছরেরও বেশি সময় ধরে বেঁচে থাকে। কিন্তু এর আসল আকর্ষণ এর চেহারায় নয়, বরং এর লালচে রজন বা আঠার মধ্যে। এই রজন এতটাই গাঢ় লাল যে একে ড্রাগনের রক্ত বলা হয়। কেবল নামটাই নয়, এর কার্যকারিতাও অবিশ্বাস্য। প্রাচীনকাল থেকে এই গাছের রজন ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। জ্বর, ক্ষত নিরাময়, পেটের সমস্যা, আলসার, এমনকি আমাশয় সারাতেও এটি কার্যকরী বলে বিশ্বাস করা হয়। শুধু তাই নয়, একে প্রাকৃতিক লাল রং হিসেবেও ব্যবহার করা হয়, বিশেষ করে বিখ্যাত ট্র্যাডিভেরিয়াস ভায়োলিনের গাঢ় লালচে রঙের জন্য। ম্যানচিনিল বা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর গাছ। এই তালিকায় অন্য সব গাছকে ছাপিয়ে গেছে এক ভয়ঙ্কর নাম, ম্যানচিনিল গাছ। মনে হতে পারে আমরা বাড়িয়ে বলছি, কিন্তু বাস্তবতা হলো এই গাছের প্রতিটি অংশ আপনার ক্ষতি করার জন্যই যেন তৈরি। এই গাছটি মূলত ক্যারিবিয়ান এবং সেন্ট্রাল আমেরিকার সমুদ্র সৈকতগুলোর ধারে জন্মে এবং ছোট ছোট আপেলের মতো দেখতে ফল ধরে। কিন্তু সাবধান, এই ফল মুখে দিলে এই গলা ফুলে ওঠে, মুখে জ্বলুনি শুরু হয়, আর কয়েক ঘন্টা ধরে হয় অসহ্য যন্ত্রণা। অথচ এই বিপদ শুধু এখানেই শেষ নয়। এই গাছের সবচেয়ে বিপজ্জনক দিক হলো এর দুধের মতো সাদা আঠা, যা এতটাই বিষাক্ত যে এটি যদি ত্বকে পড়ে তা পোড়া দাগ ফেলে দিতে পারে। চোখে গেলে স্থায়ী অন্ধত্ব পর্যন্ত হতে পারে। অনেক পর্যটক ভুল করে বৃষ্টির সময় এই গাছের নিচে আশ্রয় নিয়েছেন এবং পরে দেখেছেন যে তাদের গায়ের চামড়া পুড়ে যাচ্ছে, শুধুমাত্র গাছ থেকে গড়িয়ে পড়া সেই বিষাক্ত আঠার কারণে। কিন্তু এখানেই শেষ নয়। এই গাছের কাঠ যদি পুড়িয়ে ফেলা হয় তাহলে তার ধোঁয়া শ্বাসনালীতে প্রবেশ করলে ফুসফুসে জ্বলুনি করতে পারে। এমনকি বাতাসে উড়ে আসা গাছে বসা ধূলিকণা ত্বকে পড়লেও ত্বকে চুলকুনি বা পোড়ার মতো অনুভূতি হতে পারে। এত সব ভয়ঙ্কর কারণের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক গাছ। সান্ত্বনার বাণী হলো স্থানীয়রা এই গাছ চিহ্নিত করে লাল ক্রস চিহ্ন এঁকে দেয় বা সতর্কবার্তা লাগিয়ে রাখে, যাতে ভুল করেও এর ধারে কাছে কেউ না যায়। তবুও যদি কখনো ক্যারিবিয়ান দ্বীপে বেড়াতে গিয়ে বিচের পাড়ে কোনো গাছে ছোট্ট আপেলের মতো ফল দেখতে পান, কিংবা কোনো গাছের ছায়ার নিচে বিশ্রাম নিতে চান, একবার দেখে নেবেন গাছটি মানচিনিল নয় তো। বন্ধুরা, উপরের কোন গাছটি আপনাদের সবচেয়ে বেশি মুগ্ধ করেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম আরও মজার তথ্যবহুল ভিডিও দেখতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস, হ্যাপি এক্সপ্লোরিং।